নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা ডিনার রেসিপি দেখাবো। রুটি পরোটার সঙ্গে খেতে এটা ভারী চমৎকার লাগে। এছাড়াও এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, তবে রাতে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। আমরা অনেক সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হই যখন ধরুন কুমড়োটা কম আছে বাড়িতে, তাতে সবার তরকারি হবে না, বা যেটাই রান্না করব সেটা সবার হবে না। অথবা কুমড়ো অনেকে খেতে চায় না, ছোট বাচ্চারা খেতে চায় না, বা বড়দেরও অনেকে খেতে চায় না, সবসময় ভালো লাগে না। তখন তাদের এই রেসিপিটা করে যদি আমরা খাওয়াই, তাহলে কিন্তু আর এই ধরনের পরিস্থিতি আসবে না যে কুমড়ো খাবো না। ঠিক সেরকমই একটা রেসিপি আজকে দেখাবো, এই আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা। কিন্তু ভাজাটা করব একটু অন্যরকমভাবে, সেটা একটু দেখতে হবে। না হলে সব কিছু একসঙ্গে নিয়ে যদি ভেজে ফেলি সাধারণভাবে, তাহলে তো এটা একটা ঘন্ট হয়ে যাবে, সেরকম নয়। আমি দেখাচ্ছি, চলো রান্নাটা শুরু করি। এতক্ষণে তো বুঝতেই পেরে গেছো আজকের এই কুমড়োর রেসিপিতে আমার আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুমড়ো এটা লাগছে। এছাড়া রেগুলারের যা নুন হলুদ সেগুলো। আলুগুলো আমি একদম পাতলা কাটিনি, আলু ভাজার মতোই কেটেছি, কিন্তু সামান্য একটু মোটা আছে। কুমড়োগুলো তার থেকে একটু বেশি মোটা আছে। আর এখানে আরেকটা বিষয় বলার, পেঁয়াজগুলো কিন্তু এখানে একটু মোটা করে কাটতে হবে, খুব বেশি পাতলা কাটবে না। আর এখানে অনেকগুলো লঙ্কা দিয়েছি, তার মানে কিন্তু এই নয় সাংঘাতিক ঝাল হবে। এখানে অর্ধেক লঙ্কাই খুব কচি, আর লঙ্কাগুলোর বিশেষ ঝাল নেই, তাই আমি এগুলো সবগুলোই দিয়ে দিয়েছি। তোমরা ঝাল যে যেরকম খাও সেরকম দেবে। চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমি কিছুটা তেল দেব। এখানে আমি 1-1.5 চামচ মতো তেল দিয়েছি। এইবার প্রথমেই আমি পেঁয়াজগুলো আগে দিয়ে দেবো। এই পেঁয়াজটা ভাজবো যে এখানে কিন্তু নুন টুন কিচ্ছু দেবো না, শুধু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে পেঁয়াজটা তুলে নেবো। এবার এই তেলটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তেলটা না খুব গরম, তাই আমি একটা সাইডে একটু ফাঁকা রাখছি। এই সাইডটা একটু ফাঁকা রাখছি। এখানে আমি জিরেটা ফোড়ন, দেখো কড়াটা তখন ভীষণ গরম ছিল, তখন যদি আমি জিরেটা ফোড়ন দিতাম পুড়ে যেত। তাই আমি আগে আলুটা দিয়ে নিয়েছি, দিয়ে হিটটা একটু কমে গেছে, তারপরে এখানে আমি অল্প করে একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু চটপট করে ফুটলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার এই আলুর মধ্যে আমি নুন দিয়ে ঢেকে ঢেকে এটা ভাজবো। খুব বেশি কড়া করব না, নরম রাখবো। এখানে আমি এই আলুটাই ভাজার মতো নুন দিয়েছি, সামান্য হলুদ দিলাম, এটা যে যার প্রয়োজন অনুযায়ী দেবে। আর যদি তোমরা এখানে জিরে ফোড়ন না দিতে চাও তো নাও দিতে পারো, কিন্তু আমার ভালো লাগে এই জিরে ফোড়ন দিয়ে গন্ধটা, তাই আমি জিরেটা ফোড়ন দিয়েছি। এটাকে আমি ঢাকা দিয়ে নরম করে ভেজে নেব। গ্যাস কমিয়ে নুন দিয়ে আলুটা আমি ভেজে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়োটা দিয়ে দেবো, কারণ আমরা জানি যে কুমড়ো সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না। আমি যেরকম সবসময় বলি, নুনটা খুব বুঝে দেবে। আলুতে আমি দিয়েছি আলুর মতো নুন, আর কুমড়ো এমনি নুন কম লাগে, তাই আমি খুব অল্প নুন দিলাম, দরকার হলে আবার পরে দেবো। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢেকে ভেজেছি। এবার এখন আলু কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। তোমাদের বলে রাখি, আলুটা 50% সেদ্ধ হয়ে গেলে তারপরেই কুমড়োটা দেবে, আর তা না হলে দুটোকে আলাদা আলাদা করে ভাজতে হবে। এখন যে অবস্থায় আছে, কুমড়ো আলু মোটামুটি সেদ্ধ, কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এইটা দিয়ে দেবো। এটা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন ঠিক আছে, ঝাল একদমই হয়নি, আমি যে লঙ্কাগুলো দিয়েছিলাম ঝাল নেই তাতে। তো এখানে আমি একটু গোলমরিচ দিয়ে দেবো ঝালের জন্য। এটা যেরকম ঝাল খাও দেবো। যারা শুকনো লঙ্কার গন্ধ পছন্দ করো তারা শুকনো লঙ্কা দেবে, ভালো লাগবে খেতে। আর এখানে আর একটা জিনিস দেব, সেটা হলো সামান্য একটু ঘি। এই কুমড়োর সঙ্গে ঘিটা খুব ভালো যায়। যেহেতু আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ঘি লাগবে না, খুব অল্পই পরিমাণে একটু ঘি দিলাম। ধনেপাতা পছন্দ করো তাহলে খুব ছোট ছোট করে কুচিয়ে এই অবস্থায় দিয়ে দিতে পারো। ব্যাস, এখানে আর কিছুই যাবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে এটা অন্তত মিনিট 5 রেখে দেবো। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। ওফ বাপরে, কি গন্ধ ঘিয়ের বেরোচ্ছে, একদম রেডি এটা। এবার আমি তুলে সার্ভ করে দেবো। তোমাদের মনে হতে পারে আমি পেঁয়াজটা কেন ভেজে সরিয়ে রাখলাম। তো এখানে বিশেষ করে ছোটদের ধারণা দেওয়ার জন্য বলি যে কুমড়োর সঙ্গে না কাঁচা পেঁয়াজটা খুব ভালো যায় না,
তাই পেঁয়াজটা একটু ভেজে সরিয়ে রেখেছি। কেউ যদি কাঁচা পেঁয়াজের একটু ফিলিং রাখতে চাও তাহলেও তারা পেঁয়াজটা আমার মতো এতটা না ভেজে আরও একটু কম ভাজতে পারো, তাহলে হয়তো মুখে পড়লে একটু পেঁয়াজের স্বাদটা পাবে। আর ঘিটা দিলাম, কুমড়োর সঙ্গে ঘিয়ের কম্বিনেশনটা ভীষণ ভালো, এই জন্য আমি সামান্য একটু ঘি শেষে দিয়েছি। ভীষণ ভালো এটা রুটি পরোটা দিয়ে খেতে, আবার গরম ভাতে ঘিয়ের সঙ্গে মুখে দিয়ে খেতে বা ডালের সঙ্গে মুখে দিয়ে খেতেও ভীষণ ভালো। এটা তোমরা একবার তৈরি করে না খেলে বুঝতে পারবে না। আমি তোমরা জানোই যে আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে একটু ভালো কিছু রান্না করতে, যেটা খেতে ভালো হয়, বাচ্চারা ভালো খেতে পারে বা আমাদেরও মুখে একটু চেঞ্জ আসে, কিন্তু সাধারণ উপকরণ দিয়ে। ঠিক সেরকমই তোমরা এটা একবার তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আগেও আমি বলেছি যারা ধনেপাতা ভালো খাও তারা গ্যাস বন্ধ করে যখন ঘি দেবে তখন ধনেপাতা কুচিও এর মধ্যে দিয়ে ঢেকে রেখে দেবে, মিশিয়ে নেবে, ভীষণ ভালো লাগবে খেতে। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।